আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, মাহে রমাদানের এই সময়ে আল্লাহ আমাদেরকেও ভালো রেখেছেন। আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। প্রিয় দর্শক, আজকে 12তম তারাবি এবং আজকে 15তম পারা তেলাওয়াত করবেন আমাদের সম্মানিত হাফেজ সাহেবগণ। এই আজকের তিলাওয়াতকৃত আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি আদেশ দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন, পাশাপাশি কোনো সুসংবাদ দুঃসংবাদ রয়েছে কিনা, পুরো বিষয় নিয়ে আজকে আলোচনা করবার জন্য স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতুহু। উস্তাজ, আপনাকে আমাদের আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে উস্তাজ, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে 15 পারা তেলাওয়াত হবে এবং সূরা বানী ইসরাইল এবং কাহাফ রয়েছে আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্য থেকে 2টা সূরায় তেলাওয়াত হচ্ছে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, বানী ইসরাইল সূরার মধ্যে আল্লাহ তাআলা নিশ্চয়ই মিরাজের কথা বলেছেন, এই বিষয়ে আপনি আমাদেরকে বলবেন, পাশাপাশি সূরা কাহফের প্রেক্ষাপট সম্পর্কে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আজকে 15 নম্বর পারার তেলাওয়াত হবে। 15 নম্বর পারা শুরুই হবে হলো সূরা বানী ইসরাইল দিয়ে। আর প্রথম আয়াতটি আমাদের অনেকেরই হয়তো জানা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা এর ঘটনার প্রতি ইঙ্গিত দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলোর মধ্যে থেকে অন্যতম বড় অলৌকিক ঘটনা হলো ইসরা এবং মেরাজের ঘটনা। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অলৌকিকভাবে পৃথিবীর সকল যুক্তি বুদ্ধির ঊর্ধ্বে তুলে তাকে মক্কা থেকে বাইতুল মাকদিসে, সুদূর মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত এনে বাইতুল মাকদিসে এনে সেখানে আল্লাহ তাআলা মসজিদে তাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। সেখান থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ বাহনে করে, বোরাকে করে আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করিয়েছেন। সপ্তাকাশে বিভিন্ন রাসূলদের সাথে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম ভ্রমণ, আল্লাহর সাথে কথোপকথন, 5 ওয়াক্ত নামাজের বিধিবিধান নিয়ে মেরাজ সম্পন্ন করে তিনি আবার পৃথিবীতে ফিরেন। এই এত অল্প সময়ের মধ্যে এত কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে করতে পেরেছেন সেটা আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে, আল্লাহর শক্তিমত্তা সম্পর্কে যাদের ধারণা আছে, যারা জানেন যে আল্লাহ তাআলা কাদির আলা কুল্লি শাই, সব কিছু আল্লাহ তাআলা করতে সক্ষম, তাদের কাছে এটা দিনের আলো মতো পরিষ্কার। পৃথিবীর সব কিছুকে থমকে রেখে আল্লাহ তাআলা তার নবীকে এই কাজগুলো করাতে আল্লাহ তাআলা মোটেও বেগ পেতে হয় না। তো ইসরা এবং মেরাজের ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছেন, সে আল্লাহর পবিত্রতা সে আল্লাহর জন্য, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে রাতের কিছু অংশে মসজিদে আকসায় নিয়ে গেছেন এবং সেখানে তার আল্লাহর বিভিন্ন নিদর্শন আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। তো এখান থেকে মসজিদে আকসার মর্যাদাও কিন্তু বুঝে আসে যে মসজিদে আকসা কত গুরুত্বপূর্ণ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে সেখানে নিয়ে যান। আজ সেই মসজিদে আকসা মুসলমানরা সেখানে নির্বিঘ্নে ইবাদতবন্দি করতে পারছে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঘর বাইতুল্লাহতে ইবাদতের তৌফিক এবং এটাকে মুক্ত করার তৌফিক দান করুন অভিশপ্ত ইহুদিদের কাছ থেকে। তো মুসলমানদের কাছে কেন এটি এত গুরুত্বপূর্ণ, কোরআনে আয়াত থেকেও কিন্তু বোঝা যায়, যেটা দিয়ে আজকে তারাবি শুরু হবে ইনশাআল্লাহ। সূরা ইসরাত শুরুতেই যে ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে সেই ঘটনার বিস্তারিত বিবরণ বিভিন্ন হাদিসে রয়েছে এবং সেটিকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজের ঘটনাটা স্বপ্নে ঘটেনি, এটা সশরীরে ঘটেছে। মক্কার মুশরিকরা তার এটাকে অস্বীকার করেছে, সশরীরে ঘটেছে সেজন্যই। যদি স্বপ্নে ঘটতো তাহলে স্বপ্নকে তো অস্বীকার করবার কোনো সুযোগ নেই, সেটা তারা করতো না যদি স্বপ্নেই হতো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে ঘটনা আল্লাহ তাআলা দেখিয়েছেন, এই যে আল্লাহ কুদরত দেখিয়েছেন, সে বিষয়ে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন সূরা বানী ইসরাইলের শুরুতে। এছাড়া সূরা বানী ইসরাইলের 2 থেকে 8 নম্বর আয়াতে, অর্থাৎ প্রথম আয়াতে ইসরার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে, 2 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত এখানে 2টি ঘটনার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। তার একটি হলো ইহুদিরা, তারা যখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের অবাধ্য হয়েছে, নানাভাবে হঠকারিতা করেছে, নানাভাবে নবীর নাফরমানি করেছে, তাদের যুক্তি বুদ্ধির ধারতে গিয়ে তারা নবী রাসূলের মুসা ইসলামের অবাধ্য হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা একটা পর্যায়ে বখতনসরের মতো জালিম অত্যাচারী শাসক চাপিয়ে দিয়ে, যে শাসক তাদেরকে প্রচণ্ড রকমের জুলুম নির্যাতন করেছে, এমনকি গণহত্যা চালিয়েছে,
এটা তাদের কর্মের একটা ফল ছিল, সে বিষয়ে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। এবং একইভাবে ঈসা আলাইহিস সালামের অবাধ্যতার কারণে রোম সম্রাট তিতুসের আক্রমণের শিকার হয়েছেন তখনকার মানুষেরা, এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ কিন্তু তিতুস চালিয়েছে। এখনও কিন্তু রোমানদের ইতিহাসে সেটা আলোচিত হয়, কারণ সেই দিকটার প্রতিও 2 থেকে 8 নম্বর সূরা পর্যন্ত আলোচনা করা হয়েছে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অবাধ্য হচ্ছে তাদেরকে সতর্ক করা হয়েছে। দেখো, ইয়াহুদিরা তারা মুসা ইসলামের অবাধ্য হওয়ার কারণে বখত নসরের গণহত্যা শিকার হয়েছে। ঈসা আলাইহিস সালামের অবাধ্য হওয়ার কারণে খ্রিস্টানদের মানে তার সময়ের অবাধ্যদের কাফেরদের তাদের তিতুসের গণহত্যার শিকার হতে হয়েছে। তোমরাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হও তাহলে পরিণতি একই হবে। অনেক মুফাসসিরগণ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতার ফলস্বরূপ হিটলারের সেই যে বিশাল বড় গণহত্যার ঘটনা ঘটেছে সেদিকে ইঙ্গিত করা উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করেছে ইহুদিরা এবং পৃথিবীর অবাধ্যরা, তার পরিণতিতে এই গণহত্যা হয়েছে। অনেক মুফাসসির এটা ধারণা করেন। তো এই ঘটনার দিকেও ইঙ্গিত রয়েছে আজকে সূরা বনী ইসরাঈলের মধ্যে। এছাড়া আরও বিভিন্ন বিষয় সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে। শেখ, আমরা জানতে চাই কাহফ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আজকে যেহেতু 2টা সূরায় তেলাওয়াত হবে, সূরা বনী ইসরাঈল এবং সূরা কাহফ। সূরা বনী ইসরাঈলেতে ইসরার ঘটনা এবং বনী ইসরাঈলের ধ্বংসের ঘটনা রয়েছে বখত নসরের। আর সূরা কাহফের মূল ঘটনা যে কারণে সূরা কাহফ নামে নামকরণ করা হয়েছে। কাহফ শব্দের অর্থ হলো গুহা। সূরাতুল কাহফ মানে গুহার সূরা, তার মানে এখানে গুহার একটা বর্ণনা আছে। গুহার বর্ণনাটা এরকম যে আজ থেকে ইসলাম আগমনের বহু বছর আগে আসহাবে কাহফ বা গুহাবাসী নামে কিছু যুবকের ঘটনা পাওয়া যায়। অনেক ইতিহাসবিদগণ বলেছেন যে তাদের সেই ঘটনার সে স্থলটা ছিল তুরস্কে, আবার কেউ কেউ বলে জর্ডানে, নানাবিধ আলাপ আছে। তো যাই হোক, সেই আসহাবে কাহফ বা গুহাবাসী, ঘুমন্ত গুহাবাসী বলে যাদেরকে বোঝানো হয়ে থাকে, তারা ছিলেন কয়েকজন যুবক। এই যুবকরা তারা তাদের সময়কার জালিম অত্যাচারী শাসকের রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়েছেন। কেন জুলুমের শিকার হয়েছেন? শুধু তাওহীদ স্বীকার করবার কারণে। অদ্ভুত একটি বিষয় যে সহস্র বছর পরও আমাদের আজকের পৃথিবীতে আমরা দেখি যে ইসলাম পালন করার কারণে অনেক যুবককে টর্চার করা হয়, জঙ্গি তকমা দেওয়া হয়, নানাভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে। তো গুহাবাসী এই যুবকরা তারা যখন দেখতে পেলেন যে আমরা ইসলাম পালন করতে গেলে, তাওহীদ পালন করতে গেলে এখানে শুধু টর্চারের মুখোমুখি হতে হচ্ছে, এমনকি আমাদের তাওহীদ ছেড়ে দিতে হবে এমন একটা অবস্থা, শিরক করতে আমাদের বাধ্য করা হচ্ছে, তখন তারা সেটা থেকে, এই জুলুম থেকে এবং এই তাওহীদকে রক্ষা করবার জন্য তারা চলে গেছেন দূরে, যে তারা একটা গুহায় আশ্রয় নিয়েছেন। সেই গুহায় তারা 350 বছর সেখানে তারা ঘুমিয়ে গেছেন। মৃত্যুবরণ করার কথা আল্লাহ তাদেরকে অলৌকিকভাবে বাঁচিয়ে রেখেছেন। এরপর তারা তাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলেছেন। এরপর তারা আসলেন গুহা থেকে বের হয়ে, যখন তারা দেখলেন যে পৃথিবীর সব কিছু আমল পরিবর্তন হয়েছে, অনেক আগের ঘটনা, সেই ঘটনা তারা পুরোপুরি উল্লেখ করেছেন। এখানে যেই দিকটা মানে আমাদের জন্য শিক্ষণীয় এই ঘটনা, সেটা হলো একত্ববাদ, তাওহীদ এবং ঈমান এটা রক্ষা করা, এটার জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ করতে হবে। সেটার জন্য যা দরকার সেটাই করতে হবে, যেমন আসহাবে কাহফের যুবকরা করছে। অতএব আজকের তরুণদের জন্য এখানে প্রেরণা যে আমরা আমাদের ঈমানকে বাঁচাবার জন্য যত রকমের স্যাক্রিফাইস দরকার হয় আমরা যদি করি, তাহলে আসহাবে কাহফের যুবকদেরকে আল্লাহ এরকম সেফ করেছেন, তাদেরকে যেরকম আল্লাহ তাআলা অমর করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সেটা করবেন ইনশাআল্লাহ। আমরা সেটাই প্রত্যাশা করি। উস্তাদ, আপনার কাছে জানতে চাই, আজকের তারাবিতে 3 নম্বর রাকাতে, তৃতীয় রাকাতে হাফেজ সাহেবগণ তেলাওয়াত করবেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই পুরো আয়াতটি। জানতে চাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি আদেশ দিচ্ছেন? এই আয়াতটি খুব পরিচিত, প্রসিদ্ধ আমাদের সবার কাছে। আল্লাহ তাআলা এখানে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদত না করি। উপাসনা হবে, দাসত্ব হবে, সিজদা হবে, প্রার্থনা হবে একমাত্র আল্লাহর কাছে। কোনো ব্যক্তি, কোনো মাজার, কোনো দৃশ্যমান অদৃশ্যমান শক্তির কাছে না, যেটা অন্য ধর্মাবলম্বীরা অনেকে করে। এটার পরপরই আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার প্রতি সদাচরণ করবার নির্দেশ করেছেন। অর্থাৎ আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা, আল্লাহর ইবাদতই শুধু করা,
করার পাশাপাশি মা বাবার বাধ্যগত তার মা বাবার প্রতি এহসান এবং অনুগ্রহ করার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন। এখান থেকে মা বাবার প্রতি আমাদের বাধ্যগত থাকা, তাদের প্রতি সুন্দর আচরণ করা, এহসান করা, এটার গুরুত্ব কত বেশি সেটা বুঝে আসে যে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা, শুধু আল্লাহর ইবাদত করার পরেই আল্লাহ তাআলা মা বাবার কথাটা নিয়ে আসছেন। তার মানে আল্লাহ এবং তার রাসূলের হকের পরে পৃথিবীতে সবচেয়ে বেশি হক বা সবচেয়ে বেশি পাওনা আমাদের কাছে যাদের, তারা হলেন আমাদের মা এবং বাবা। অতএব তাদের প্রতি আমাদের সবসময় দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং আল্লাহ বলেছেন একটা পর্যায়ে এক আয়াতে যে ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাবা কে কখনো উফ বলবে না, বিরক্তি প্রকাশ করে কোনো কথা তাকে বলবে না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত বলেছেন যে কোনো ছেলে যদি তার মা বাবার সামনে কাপড় ঝাড়া দেয় কাপড়ের ধুলো পরিষ্কারের জন্য, এটাও মা বাবার প্রতি অসদাচরণের মধ্যে শামিল হয়। অতএব এই দিকটাও খেয়াল করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তিকে দেখলেন একবার যে তারা হেঁটে যাচ্ছেন, তিনি ধারণা করলেন তাদের কেউ বাবা কেউ সন্তান। তখন জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে বাবা কে সন্তান? বলেন অমুক বাবা আরেকজন সন্তান। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক সময় হয় এরকম যে ছেলে এবং বাবার মধ্যে তারতম্য করা কঠিন হয় বয়সের ইয়েতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের হাঁটা দ্বারা এটা বোঝা যাওয়া উচিত কে বাবা কে সন্তান, অর্থাৎ সন্তান বাবার পিছনে হাঁটবেন, বিনয়ের সাথে হাঁটবেন, এটা দেখেই বোঝা উচিত। তো এই জন্য আমাদের বাবা মায়ের প্রতি সর্বোচ্চ দায়িত্বশীল সদাচরণ এটা আমাদের করতে হবে। আল্লাহর ভাষা যদি আমরা খেয়াল করি, আল্লাহ বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাযযুল্লি মিনার রাহমাহ, অনুগ্রহের যে ডানা সেটা বিছিয়ে দিতে বলেছেন বাবা মার জন্য। অতএব বিনয়ী হয়ে বিনম্র হয়ে তাদের সামনে আমাদের নিজেদেরকে উপস্থাপন করতে হবে। জি শেখ, আমরা এবার জানতে চাই ঠিক 4 নম্বর পরের রাকাতেই, 4 নম্বর রাকাতেই আল্লাহ তাআলা সেখানে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, এই আয়াত এসেছে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী, এরকম আয়াত এসেছে। এই যে অনেকগুলো নিষেধ এসেছে, সেই নিষেধগুলো যদি আমাদের সঙ্গে শেয়ার করতে। দেখুন, আজকে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে, এর মধ্যে অপব্যয় করতে নিষেধ করা হয়েছে, কৃপণতা করতে নিষেধ করা হয়েছে, দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করতে নিষেধ করা হয়েছে। আজও কিন্তু অনেকে সন্তান নেন না বা ভ্রূণ নষ্ট করেন, হত্যা করেন। কেন? যে কি খাওয়াবো, চাকরি নাই, বেতন কম ইত্যাদি, এগুলো নিষেধ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহর ভরসা করতে বলেছেন। জেনা ব্যভিচারের কাছেও যেতে নিষেধ করেছেন, যেমনটি আপনি বলেছেন। এখানে একটু থামতে চাই। আল্লাহ জেনা করতে নিষেধ করেছেন তা না, আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না, ওয়ালা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছেও যেও না। কেন? কারণ এই অপরাধটা এমন যে অপরাধটার কাছে যদি কেউ যায় তাহলে তার জন্য ব্যাক করা কঠিন হয়, ফিরে আসাটা কঠিন হয়। এই জন্য আল্লাহ বলেছেন কাছেও যেও না। যারাই এই জাতীয় গুনাহ, এই জাতীয় পাপাচারের কাছাকাছি গেছে, তারা ফিরে আসতে পেরেছে খুব কম। এই জন্যই কিন্তু এই দৃষ্টিকে হেফাজত করতে বলা হয়েছে। কেন? কারণ দৃষ্টি যদি হেফাজত না করা হয় তাহলে দেখার পর তার মনে কল্পনা হবে, এরপরে সে জেনার দিকে ধাবিত হতে পারে, ধর্ষণের দিকে ধাবিত হতে পারে। এই জন্য ইসলাম আগে থেকে আমাদেরকে বাদ দিতে বলেছে। অন্যভাবে কাউকে হত্যা করতে নিষেধ করা হচ্ছে, এতিমের সম্পদ অবৈধভাবে হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা আজকের তেলাওয়াতের আয়াতে। পৃথিবীতে দম্ভ ভরে যেন আমরা না চলি, সেইভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সালাতে বেশি উচ্চস্বরে কিংবা একেবারে নিম্নস্বরে না পড়ে মধ্যম পন্থা যেন আমরা পড়ি, সেটার কথা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন। সেই সাথে অনেকগুলো আদেশও রয়েছে নিষেধের পাশাপাশি। নম্রভাবে কথা বলার আদেশ করেছেন আল্লাহ তাআলা, অঙ্গীকার পূর্ণ করতে বলেছেন। দেখুন, গত দিনের তারাবিতেও কিন্তু এই অঙ্গীকার প্রতিশ্রুতি রক্ষা করতে বলেছেন আল্লাহ তাআলা, বারবার এটা বলেছেন। কিন্তু সঠিকভাবে পরিমাপ করতে বলেছেন। সঠিকভাবে পরিমাপ করা মানে কিন্তু শুধু পাল্লার পরিমাপ না। আপনাকে আমি ভালো বললাম, এটা একটা পরিমাপ। আপনাকে আমি খারাপ বললাম, সেটা একটা পরিমাপ। যার পরে যেটা কমেন্ট করলাম, এটা এক ধরনের পরিমাপ। এটা সঠিক করতে বলেছেন আল্লাহ তাআলা। 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলেছেন, তাহাজ্জুদের সালাত আদায় করতে বলেছেন, আত্মীয় স্বজন, মিসকিন এবং মুসাফিরদের হক আদায় করতে বলেছেন। এই হলো মোটামুটি আদেশ এবং নিষেধগুলো। জি শেখ, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতে একটি আয়াত আছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন এবং এখান থেকে আমাদের জন্য আমরা কি শিখবো এই আয়াত থেকে? দেখুন, আজকে তেলাওয়াতকৃত আয়াতের এই আয়াতটি আমাদেরকে কিয়ামতের দিনের যে দৃশ্য হবে, সেই দৃশ্যের সম্পর্কে আল্লাহ তাআলা ধারণা দিয়েছেন। সেদিন বলা হবে যে তুমি তোমার নিজের আমলনামা নিজেই পড়ো, তুমি কি করেছো, তোমার সে আমলনামা, তোমার সেই কাজের রিপোর্ট এবং প্রতিবেদন তোমার কাছে আছে, তুমি পড়ো। এবং তোমার হিসাব তুমি নেওয়ার জন্য যথেষ্ট হবে, কেউ তোমার হিসাব করে দিতে হবে না। তুমি দেখতে পাবে তোমার পরিণতি কি হওয়া উচিত। তো এইটি ইমান জাগানিয়া এবং বিবেক জাগানিয়া একটা বিষয়। আমরা যত কাজ করি পৃথিবীতে, ভালো হোক মন্দ হোক, তার সব সুসংরক্ষিত হচ্ছে, সব আল্লাহ তাআলা উপস্থাপন করবেন। এই জন্য একজন ইমানদার কখনো অসৎ, অসাধু, প্রতারক,
এ ধরনের কোনো ক্যারেক্টারে তিনি কখনো যাবেন না, বরং তিনি সবসময় সৎ থাকার চেষ্টা করবেন, কারণ কিছু লুকাবার কোনো সুযোগ নেই আল্লাহর কাছ থেকে। সব কিছুই আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন এবং সব কিছু আল্লাহ তাআলা হাজির করবেন। এই জন্য কিয়ামতের ময়দানে যেন লজ্জিত হতে না হয়, অনুতপ্ত হতে না হয়, যদি সেদিন অনুতাপ করে কোনো লাভ হবে না। তো সেজন্য এখন থেকে আমাদের জীবনকে সেভাবে সাজানো দরকার, সততা, নিষ্ঠা এবং ভেতরে যা বাহিরে তা, মুখে যা অন্তরে তা, এরকম মানসিকতা আমাদের মধ্যে গড়ে তোলা দরকার। জি, আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলো থেকে আমাদের জন্য অনেকগুলো নির্দেশনা আপনি বলেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন, কি নিষেধ করেছেন। ফজিলত সম্পর্কে কি কোনো বিষয় রয়েছে? হ্যাঁ, প্রায় দিনের তেলাওয়াতেই ফজিলত বিষয়ক আয়াত বা সূরা থাকে। আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ফজিলত আমরা অনেকগুলো খুঁজে পাই। এর মধ্যে একেবারে শুরু হয়েছে যে তেলাওয়াত দিয়ে, অর্থাৎ সূরায় শুরু হবে যে তেলাওয়াত দিয়ে, অর্থাৎ সূরা বনী ইসরাঈল, সেখানে কিন্তু মসজিদে হারাম, মসজিদে আকসার ফজিলত বোঝা যায়। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়েছেন, তাহলে এই দুটার তাৎপর্য আছে, বোঝা গেল। এই জন্য মসজিদে হারামে কেউ সালাত আদায় করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে প্রমাণিত হয়েছে যে তিনি 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। আবার মসজিদে আকসাতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়েন, তাহলে 1 রাকাতে তিনি 500 রাকাতের সওয়াব পাবেন, 500 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তো এখান থেকে মসজিদে আকসার ফজিলত এবং মর্যাদা বুঝে আসে। মসজিদে আকসাকে ভালোবাসা, সেখানে ইবাদতের তামান্না রাখা, প্রত্যাশা করা, মসজিদে আকসার স্বাধীনতার জন্য ভাবনা করা, চিন্তা করা এবং অংশগ্রহণ করা, এটা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কর্তব্যের মধ্যে পড়ে। আজকে তেলাওয়াতকৃত অংশে কিন্তু সূরা কাহাফ রয়েছে। সূরা বনী ইসরাঈলের পাশাপাশি আমরা জানি সূরা কাহাফের একটা বিশাল বড় ফজিলতের বিষয় রয়েছে। প্রথমত সূরা কাহাফ ঘটনাবহুল, যেখানে গুহাবাসী ঘটনা রয়েছে, মুসা ইসলাম, খাজির ইসলামের ঘটনা রয়েছে, অনেকগুলো বেশ আলোচিত ঘটনা রয়েছে। এই সূরা কাহাফ এটা শুক্রবারে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে নির্দেশ রয়েছে হাদিসে। যদি কেউ জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, তাহলে সেক্ষেত্রে এই সূরা তার জন্য নূর বা আলো হবে, কিয়ামতের দিন তার জন্য আলোর ভূমিকা দিবে। আবার অনেক গবেষকগণ বলেছেন এখানে উদ্দেশ্য হলো দুনিয়াতেই তার ঈমানের আলোর ভূমিকা দিবে, তাকে গাইড করবে কোথায় তার যাওয়া উচিত, কোথায় যাওয়া উচিত না। তো এই জন্য সূরা কাহাফ প্রতি শুক্রবারে আমাদের তেলাওয়াত করা উচিত প্রত্যেক মুসলমানদের। স্পেশালি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত, এগুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। যদি কেউ সূরা কাহাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। এটা সূরা কাহাফের প্রথম 10টি আয়াতের ফজিলত, এটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিম বর্ণিত হয়েছে। এই জন্য সূরা কাহাফের 10টি আয়াত আমাদের মুখস্থ করা দরকার। দাজ্জালের ফিতনা খুব ভয়াবহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে এই ফিতনাটা মানুষকে গ্রাস করবে সে সম্পর্কে সতর্ক করেছেন। এই 10টি আয়াতকে মুখস্থ করে রাখলে, এর তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাকে সেভ করবেন। এর পাশাপাশি আজকে সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে মানব জাতিকে সৃষ্টির সেরা হিসেবে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। তার মানে সৃষ্টি জগতের সকল প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা মানুষকে বিশেষ মর্যাদা দিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ করেছেন, সেই ঘোষণাও কিন্তু রয়েছে। এটাও একটি ফজিলতের আয়াত বলতে পারি। জাযাকাল্লাহ খাইর। আমরা উস্তাদ অনুষ্ঠানের শেষের দিকে আছি, আজকের কোন দোয়া আপনি আমাদেরকে শিখাবেন কিনা? আজকের দোয়া সবচেয়ে কমন দোয়া, সবচেয়ে পরিচিত দোয়া আমরা জানি। সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে মা বাবার জন্য দোয়া শিখিয়েছেন আল্লাহ তাআলা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আপনি আমার মা বাবা উভয়ের প্রতি অনুগ্রহ করুন, রহমত নাজিল করুন, বর্ষণ করুন, যেভাবে তারা উভয়ে আমাকে ছোটবেলায় অনুগ্রহ দিয়েছেন। এখানে বাবা মার অনুগ্রহের স্বীকৃতি যেমন আছে, আল্লাহর কাছে অনুনয় রয়েছে যে আল্লাহ, মা বাবা যেরকম অকৃত্রিমভাবে পরম মমতা দিয়ে শিশুকে, সন্তানকে আদর দেন, স্নেহ দেন, ভালোবাসা দেন, আমার মা বাবা যারা আমার আর অনুগ্রহ করবার সুযোগ হয়তো তাদের নেই, অথবা তারা বেঁচে আছেন কিংবা মারা যান, যেটাই হোক না কেন, আপনি আপনার আপন অনুগ্রহে তাদেরকে সেই মমতাটা তাদেরকে ফিরিয়ে দিন। একটি চমৎকার দোয়া, যেটি আমরা আমাদের মা বাবার জন্য নিবেদন করা উচিত, আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন। আরেকটা দোয়া আজকে সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, সেটি হলো রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে কল্যাণের সঙ্গে প্রবেশ করান। আমি কোথাও প্রবেশ করব যখন, সেখানে যেন কল্যাণ সহ প্রবেশ করি, আবার যখন বের হব কল্যাণ নিয়ে যেন বের হই, এবং আপনার পক্ষ থেকে আপনি আমাকে শক্তিশালী সাহায্যকারী দান করুন। আমি যে কোনো কাজ করবো যেন শক্তি পাই, সাহায্যকারী পাই। আরেকটি দোয়া রয়েছে আজকে সূরা কাহাফের 10 নম্বর আয়াতে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আপনি আমাদের অনুগ্রহ দান করুন এবং আপনি আমাদের কাজে হেদায়েত এবং কল্যাণের পথে আপনি পথ নির্দেশ করুন। চমৎকার 3টি দোয়া আজকে
আজকে তেলাওয়াতকৃত পুরো তারাবিতে রয়েছে। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে। কষ্ট করে আজকেও আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা। আজ এই পর্যন্তই। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।